এই সমস্ত মূর্খ লোকগুলি বুঝতে পারে না যে বিভিন্ন দেবদেবীকে পূজা করার ফলে যে ফল লাভ হয় তা অনিত্য। যিনি প্রকৃত বুদ্ধিমান তিনি ভগবানেরই সেবা করেন। তুচ্ছ ও অনিত্য লাভের জন্য বিভিন্ন দেবদেবীকে পূজা করা নিষ্প্রয়োজন। জরা প্রকৃতির বিনাশের সঙ্গে সঙ্গে এই সমস্ত দেবদেবী এবং তাদের উপাসকদের ধ্বংসপ্রাপ্ত হবে। দেবদেবীদের দেওয়া বড় হচ্ছে জড় এবং অনিত্য। জড়জগতের বাসিন্দা, এমনকি বিভিন্ন দেবদেবী এবং তাদের উপাসকেরা সকলেই হচ্ছেন মহাজাগতিক সমুদ্রের বুদ্বুদ। কিন্তু তা সত্ত্বেও এই জগতের মানব সমাজ, ভূসম্পত্তি, পরিবার পরিজন, ভোগের সামগ্রী আদি অনিত্য জড় ঐশ্বর্য লাভের আশায় উন্মাদ। এই প্রকার অনিত্য বস্তু লাভের জন্য মানুষেরা মানব সমাজে বিভিন্ন দেবদেবী অথবা শক্তিশালী কোনো ব্যক্তির পূজা করে। কোনো রাজনৈতিক নেতাকে পূজা করে যদি ক্ষমতা লাভ করা যায়, সেটিকে তারা পরম প্রাপ্তি বলে মনে করে। তাই তারা সকলেই তথাকথিত নেতাদের দণ্ডবত প্রণাম করছে এবং তার ফলে তাদের কাছে থেকে ছোটখাটো কিছু আশীর্বাদও লাভ করছে। এই সমস্ত মূর্খ লোকেরা জড়জগতের দুঃখ কষ্ট থেকে চিরকালের জন্য মুক্ত হবার জন্য ভগবানের শরণাগত হতে আগ্রহী নয়। পক্ষান্তরে সকলেই তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করবার জন্য ব্যস্ত এবং তুচ্ছ একটু ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য এরা দেবদেবী নামক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত জীবের আরাধনার প্রতি আকর্ষিত। এই শ্লোক থেকে বোঝা যায় খুব কম মানুষই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণের শরণাগত হয়। অধিকাংশ মানুষই সর্বক্ষণ চিন্তা করছে কিভাবে আরেকটু বেশি ইন্দ্রিয় সুখ ভোগ করা যায়। আর এই সমস্ত ভোগবাসনা চরিতার্থ করবার জন্য তারা বিভিন্ন দেবদেবীর দুয়ারে ধর্ণা দিয়ে এটি দাও ওটি দাও বলে কাঙ্গালপনা করে তাদের সময় নষ্ট করছে। শ্লোক 13। চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস তস্য কর্তা রমপি মা বিদ্ধ কর্তা রম বায়ং। প্রকৃতির 3টি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে 4টি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে। ভগবান সবকিছুরই স্রষ্টা, তার থেকে সবকিছুর সৃষ্টি হয়েছে। তিনি সবকিছু রক্ষা করেন, আবার প্রলয়ের পরে সবকিছু তার মধ্যেই প্রবিষ্ট হয়। সমাজের 4টি বর্ণ তারই সৃষ্টি। সমাজের সর্বোচ্চ স্তর সৃষ্টি হয়েছে শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন লোকদের নিয়ে। তাদের বলা হয় ব্রাহ্মণ এবং তারা সত্য গুণের দ্বারা প্রভাবিত। এর পরের স্তর হচ্ছে শাসক সম্প্রদায়, এদেরকে বলা হয় ক্ষত্রিয় এবং এরা রজগুণের দ্বারা প্রভাবিত। এর পরের স্তর হচ্ছে ব্যবসায়ী সম্প্রদায়, এদের বলা হয় বৈশ্য এবং এরা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত। তার পরের স্তর হচ্ছে শ্রমজীবী সম্প্রদায়, এদের বলা হয় শূদ্র, এরা তমগুণের দ্বারা প্রভাবিত। ভগবান যদি এই 4টি বর্ণ সৃষ্টি করেছেন তবুও তিনি এই বর্ণের অন্তর্ভুক্ত নন, কারণ তিনি মায়ার বন্ধনে আবদ্ধ জীবের মতো নন। জীব হচ্ছে ভগবানের অনু সদৃশ অংশ বিশেষ, কিন্তু ভগবান হচ্ছেন বিভু। প্রকৃতপক্ষে মানব সমাজ হচ্ছে যে কোনো পশু সমাজেরই মতো, কিন্তু মানুষকে পশুর স্তর থেকে প্রকৃত মানুষের স্তরে উন্নীত করবার জন্য ভগবান এই 4টি বর্ণ বিভাগ করেছেন, যাতে মানুষ সুষ্ঠুভাবে পর্যায়ক্রমে ধীরে ধীরে কৃষ্ণ ভাবনাময় হতে পারে। গুণ অনুসারে মানুষের কর্ম নির্ধারিত হয়। জড়া প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে জীবনের বিভিন্ন লক্ষণ ভগবদ্গীতার 8দশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। সেই দিক দিয়ে দেখতে গেলে কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব ব্রাহ্মণের থেকে উত্তম। যদিও গুণগতভাবে ব্রাহ্মণ ব্রহ্ম ও পরম ব্রহ্মের জ্ঞান সম্পন্ন, কিন্তু তাদের মধ্যে অধিকাংশ ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ ব্রহ্ম জ্যোতির উপাসক। তারা সবিশেষ পরমেশ্বর শ্রীকৃষ্ণের তত্ত্ব উপলব্ধি করতে পারেন না। বিষ্ণু তত্ত্ব বা কৃষ্ণ তত্ত্বকে উপলব্ধি করতে হয় ব্রহ্মতত্ত্বকে অতিক্রম করে, তখন তিনি বৈষ্ণব পদবাচ্য হন। কৃষ্ণ তত্ত্ব, রাম, নৃসিংহ, বরাহ আদি সব কয়টি অংশ অবতারের তত্ত্ব সমন্বিত। ভগবান শ্রীকৃষ্ণ যেমন সমাজের 4 বর্ণের অতীত, তার ভক্তও তেমন এই বর্ণ বিভাগের অতীত, এমনকি জাতি কুলাদি বিচারেরও অতীত। শ্লোক 14। ন মাং কর্মাণি লিপন্তি ন মে কর্মফলে স্পৃহা ইতি মাং জোহভি জানাতি কর্মভিন্ন স্ববদ্ধতে। কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও
কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। এই জড়জগতের সংবিধানে উল্লেখ আছে যে রাজা কোনো ভুল করতে পারেন না, অথবা রাজা রাষ্ট্রের আইনের অধীন নন। তেমনি এই জড়জগতের অধীশ্বর ভগবানও জড়জগতের কোনো কর্মের দ্বারাই আবদ্ধ নন। যদিও তিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন, তবু এই জড়জগৎ সম্পর্কে তিনি সম্পূর্ণ নিরাসক্ত ও উদাসীন। কিন্তু জীব জড়া প্রকৃতির ওপর আধিপত্য করতে চায় বলে কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কোনো প্রতিষ্ঠানের মালিক যেমন তার কর্মচারীদের সৎ অসৎ কোনো কর্মের জন্যই দায়ী নন, কর্মচারীরাই তার জন্য দায়ী হয়ে থাকে। জীব তেমনি তার কর্মফল ভোগ করে থাকে। ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য জীব নানা রকম কর্ম করে চলে। ভগবান কখনো এই ধরনের কর্ম করার বিধান দেননি, কিন্তু তা সত্ত্বেও জীব উত্তরোত্তর আরো বেশি ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য এই সংসারে কর্ম করে এবং মৃত্যুর পরে স্বর্গসুখ ভোগ করার কামনা করে। ভগবান যেহেতু স্বয়ং সম্পূর্ণ, তাই তার তথাকথিত স্বর্গসুখের প্রতি কোনো রকম আকর্ষণ নেই। স্বর্গের দেবদেবীরা হচ্ছেন ভগবানেরই দাস দাসী, যাদের ভগবান নিজেই নিয়োজিত করেছেন। কর্মচারীরা যে প্রকার নিম্ন স্তরের সুখ ভোগ করতে চায়, মালিক কখনোই তা চায় না। ভগবানেরই তেমন জড় সুখ ভোগ করার কোনো স্পৃহা নেই। তিনি সবসময় জাগতিক কর্ম ও তার ফল সম্বন্ধে নিরাসক্ত থাকেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, পৃথিবীতে নানা রকম গাছপালা সৃষ্টির জন্য বৃষ্টি দায়ী নয়, যদিও বৃষ্টির অভাবে কোনো গাছপালা জন্মানোর সম্ভাবনাই থাকে না। বৈদিক স্মৃতিতে সেই সম্বন্ধে বলা হয়েছে, নিমিত্ত মাত্র মেয়ে বাউসী সৃজানাং সর্বকর্মণি প্রধান কারণীভূতা যত বই সৃজ শক্তয়। এই জড় সৃষ্টির পরম কারণ হচ্ছেন একমাত্র ভগবান। জড় প্রকৃতি হচ্ছে নিমিত্ত কারণ, যার ফলে জড় সৃষ্টিকে প্রত্যক্ষ করা যায়। সৃষ্ট জীবই অনেক রকম, যেমন দেবতা, মানুষ, পশু, পাখি আদি, এবং তারা সকলেই তাদের পূর্বকৃত পুণ্য অথবা পাপকর্ম অনুসারে সুখ এবং দুঃখ পেয়ে থাকেন। ভগবান তাদের প্রকৃতির গুণ অনুসারে কর্ম করার সব রকম সুযোগ দেন, কিন্তু তিনি নিজে ভূত ও ভবিষ্যৎ কোনো কর্মের জন্য দায়ী নন। বেদান্ত সূত্রে বলা হয়েছে, বৈষম্য নৈর্গুণ্যে ন সাপেক্ষতান, অর্থাৎ ভগবান সর্বদাই নিরপেক্ষ থাকেন। তিনি কোনো জীবের প্রতি পক্ষপাতযুক্ত নন। জীব তার নিজের ইচ্ছা অনুসারে কর্ম করে এবং সেই সমস্ত কর্মের সম্পূর্ণ দায়িত্ব তার নিজের। ভগবান বহিরঙ্গা শক্তির জড়া প্রকৃতির মাধ্যমে জীবের সমস্ত ইচ্ছা পূর্ণ করবার সুযোগ প্রদান করেন। সকাম কর্মের এই জটিল তত্ত্ব যিনি বুঝতে পারবেন, তিনি তার কর্মের বন্ধনে আবদ্ধ হন না। পক্ষান্তরে যে ব্যক্তি ভগবানের অপ্রাকৃত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছেন, তিনি কৃষ্ণ ভাবনার অপ্রাকৃত আস্বাদন করেন, যার ফলে কর্মের অধীন হন না। ভগবানের অপ্রাকৃত তত্ত্ব বুঝতে না পেরে সে মনে করে ভগবানও আর পাঁচটি বদ্ধ জীবের মতো কর্মের বন্ধনে আবদ্ধ। তারা কোনোদিনই কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে না। কিন্তু যিনি পরম তত্ত্ব উপলব্ধি করেছেন, তিনি মুক্তাত্মা রূপে কৃষ্ণ ভাবনাময় দৃঢ়চিত্ত হতে পারেন। শ্লোক 15। এবং জ্ঞাতা কৃতং কর্ম পূর্বৈরপি মুমুক্ষবি কুরু কর্ম তস্মাত্তং পূর্বতরং কৃতং। প্রাচীনকালের সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। অতএব তুমিও সেই প্রাচীন মহাজনের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো। পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষের হৃদয় সব রকম কলুষে পরিপূর্ণ এবং অন্য শ্রেণীর মানুষের হৃদয় অত্যন্ত নির্মল। কৃষ্ণ ভাবনাময় অমৃত ভগবত ভক্তি এই দুই শ্রেণীর লোকেরই হিত সাধন করে। যাদের হৃদয় কলুষে পরিপূর্ণ, তারা বিধি ভক্তির অনুশীলন করে এবং তাদের হৃদয়কে পরিষ্কার করতে পারে, তাদের হৃদয়ের আবর্জনা দূর করতে পারে। আর যাদের হৃদয় ইতিমধ্যেই পবিত্র হয়ে আছে, তারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করার
মাধ্যমে আর সকলকে কৃষ্ণ ভক্তি লাভ করার শিক্ষা দান করতে পারে। যারা মূর্খ অথবা যাদের মনে কৃষ্ণ ভক্তির পূর্ণ প্রকাশ হয়নি, তারা অনেক সময় মনে করে সব রকমের কাজকর্ম পরিত্যাগ করে নির্জনে ভগবত ভক্তজন ভজন করাটাই হচ্ছে পরমার্থ সাধন করার পন্থা। কিন্তু এই ধারণাটি ভ্রান্ত। কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন যখন কর্তব্যকর্ম পরিত্যাগ করে বনবাসী হওয়ার বাসনা প্রকাশ করেন, তখন শ্রীকৃষ্ণ তাকে তা থেকে নিরস্ত করেন। আমাদের কেবলমাত্র জানতে হবে কিভাবে কর্ম করতে হয়। কৃষ্ণ ভক্তির ভান করে কর্তব্য ত্যাগ করাটা মূঢ়তা। যথার্থ কৃষ্ণ ভক্তি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার উদ্দেশ্যে সব রকম কাজকর্ম করা। তাই ভগবান অর্জুনকে নির্দেশ দিয়েছিলেন কৃষ্ণ ভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে ভগবত ভক্তির অনুশীলন করতে। ভগবান ত্রিকালজ্ঞ, তিনি অতীত বর্তমান ও ভবিষ্যতের সমস্ত কথাই জানেন। তার ভক্তেরা কখনো কিভাবে সেবা করেছেন সেই কথা তিনি কখনো বলেন না। তাই তিনি সূর্যদেব বিভস্মানের উদাহরণ দিয়ে অর্জুনকে তার পদাঙ্ক অনুসরণ করতে বলেন। এই বিভস্মানকে 12 কোটি বছর আগে ভগবান নিজেই ভগবদ্গীতার তত্ত্বজ্ঞান দান করেছিলেন। এই সমস্ত ভগবত ভক্ত মহাজনেরা সকলেই মুক্ত পুরুষ এবং তারা সকলেই সর্বক্ষণ শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে তার সেবায় রত। তাই তিনি অর্জুনকে উপদেশ দেওয়ার মাধ্যমে আমাদের উপদেশ দিয়েছেন যে ভগবত ভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে ভগবানের সেবায় কর্তব্য পালন করাটাই হচ্ছে সিদ্ধি লাভের উপায়। Angkor, ele perde bo, bizni perde. Ele perde. Kau সাত কে লিয়ে আয়। গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্র মেদং পুণ্যং জ পঠেতং প্রজত প্রমাণ। ভগবত গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। গীতাধ্যায়ন শিলেশ্ব প্রাণায়াম পরশ্চ চ নৈব সন্তিহি পাপানি পূর্বজন্ম গীতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করতে পারে না। মলিনে মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সুকৃত গীতামিত স্নানং সংসার মরণাশ্রম। প্রতিদিন জলে স্নান করলে মানুষ যেমন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে, এবং কেউ যদি ভগবত গীতার গঙ্গা জল একটিবারও স্নান করে, তাহলে তাকে আর এই জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। ভারতামিত সর্বস্ব বিষ্ণু ভক্ত বিনিশ্চিত। গীতা গঙ্গোদকং পিতা পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গা জল পান করলে যেমন অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবত গীতার পূর্ণ পীযূষ পান করেছেন তার কথা আর কি বলার আছে। ভগবত গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। ভগবন্ত গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত, আর গঙ্গা ভগবানের চরণ পদ্ধতি উদ্ধৃত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তবে এটি আমাদের বুঝতে অসুবিধা হয় না যে ভগবত গীতার গুরুত্ব গঙ্গার থেকেও বেশি। সর্বোপনিষদ গাব দগ্ধ গোপাল নন্দন পার্থ বৎস সুধী ভক্তা দুগ্ধ গীতামৃত মহৎ। এই গীতোপনিষদ ভগবত গীতার সমস্ত উপনিষদের সারথি সার, এবং তার ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীর দহন করেছে। অর্জুন যেমন গোবৎসের মতো এবং জ্ঞানে গুণী শুদ্ধ ভক্তরাই ভগবদ্গীতা সে অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। এক শাস্ত্র দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এবং এক মন্ত্রস্য তো নামানি জানি কর্মপ্রেন্তস্য দেবস্য সেবায়। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের এবং একটি ধর্মের, একটি বৃত্তির। তাই একক শাস্ত্র দেবকী পুত্র গীতম। সারা পৃথিবীর মানুষের জন্য এই একক শাস্ত্র হোক ভগবত গীতা। এক দেব দেবকী পুত্র এবং সমগ্র বিশ্ব চরাচরে একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রস্য নামানি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক এবং নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং কর্মপেক্ষন্তস্য দেবস্য সেবা। এবং সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবানের সেবা করা। ওম যদক্ষরং পরিভাষ্ট মাত্রা হীনশ্চ যৎ ভবেদ পূর্ণ ভবদ তৎ সর্বতৎ প্রসাদাৎ জ্ঞানার্জম। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণত পূর্ণমোচতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। জয় গীতা।
জয় গীতা জয় গীতা। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দ তথার্থ জ্ঞানমঞ্জুরি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বে সুখিনো ভবন্ত সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কষ্টের দুঃখ ভাগ ভবে। সকলে সুখী হন নিরোগ হন এবং প্রশান্তি লাভ করুন, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। হরে কৃষ্ণ। Tira la